কোটা আন্দোলন নিয়ে বিএনপিকে জড়িয়ে সরকারের সব মন্তব্য একটি অপকৌশল, এমন দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ দাবি করেন। তিনি বলেন, বিএনপির আন্দোলনকে নস্যাৎ করতে ষড়যন্ত্র করছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন আওলাদ বাবলু। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে জড়ো হন দলের নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি নেতাকর্মীরা। এ সময় দোয়া মোনাজাতে অংশ নেন মির্জা আব্বাস। শিক্ষার্থীদের আন্দোলন ন্যায্য উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, এর সাথে বিএনপিকে জড়ানো সরকারের একটি অপকৌশল। এই কোটা আন্দোলনকে ঘিরে ক্ষমতাসীনরা নতুন কোনো ষড়যন্ত্র করছে কিনা সেটাই ভয়। এই কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দেওয়া ন্যায্য। বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা তাদের একটা অপপ্রয়াস, অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য। আমরা ভয় পাচ্ছি এটুকুই যে এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনো অপকর্ম তারা করছে কিনা, এই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা, এটা আমরা ভয় পাচ্ছি। বিএনপি আন্দোলনে কখনোই ব্যর্থ হয়নি দাবি করে তিনি বলেন, কারাভোগ করেও নেতাকর্মীরা শত প্রতিকূলতায় রাজপথ ছাড়েনি, বরং সবসময় বিএনপির আন্দোলন নস্যাৎ করতে ষড়যন্ত্র করেছে সরকার। আমাদের ছেলেরা, আমাদের কর্মীরা, আমাদের নেতারা দলে দলে খেলে গিয়েছে, এখনো যাচ্ছে, আবার বের হচ্ছে, আবার ঢুকতেছে, গুলি খেয়েছে, আহত হয়েছে, শাহাদত বরণ করেছে, বহু লোক আছে। সুতরাং আন্দোলন ব্যর্থ হয় নাই, বরং সরকার আন্দোলনকে নস্যাৎ করার একটা চেষ্টা করতেছে। এ সরকার ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, এদের পতনই এখন বিএনপির প্রধান লক্ষ্য। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।